না মানে কি বলবো, কি আর বলবো এখানে ভাই, মন ভেঙে গেল বুঝলে, সত্যি বলছি মন ভেঙে গেল। দেখো এরকমটা নয় যে ম্যাচ হারাটা কোনো বড় অপরাধ, ম্যাচ হারতেই পারে টিম, ঠিক আছে। আমাদের ছেলেরা এলিয়েন নয় যে সবসময় হেভি পারফরমেন্স দেবে একবারে সবসময় ম্যাচ জিতবে হারবে না, এরকমটা নয়, ঠিক আছে। বাট আজকের যে হারটা আমরা হারলাম না, মন ভেঙে গেল। সত্যি বলছি ভাই মন ভেঙে গেল, মানে কি বলবো এখানে, কি বলার আছে আর, অনেক কিছু বলার আছে আর হজম করতে পারছি না আমি ভাই। ক্রিকেট ফ্যান তো, ডাই হার্ট ক্রিকেট ফ্যান তো, মনে একটা খুব শখ ছিল ভাই, সত্যি কথা বলছি বিশাল একটা শখ ছিল যে যা হোক করে এদেরকে একবার হোয়াইট ওয়াশ করবো বুঝলে। না এরা খুব মাথায় উঠে গেছে, এরা আমাদেরকে টেস্টে হোয়াইট ওয়াশ করে দিচ্ছে, ওডিআই হোয়াইট ওয়াশ করে দিচ্ছে, এইবার আমরা এদেরকে টি-20তে হোয়াইট ওয়াশ করে দেবো। এদেরকে একবার এদের টনিক চাকাবো যে দেখ কেমন লাগে ও হোয়াইট ওয়াশ হতে। হইলো না ভাই, কেল্লা ফতে হয়ে গেল, 3টে ম্যাচ অত সুন্দর এমন ভাবে ডমিনেট করে জিতেনো না, ভাবিনি যে এই ম্যাচটা এইভাবে হেরে যাব। সত্যি বলছি ভাই মনে খুব লেগেছে ভাই, খুব লেগেছে। 50 রানে হারিয়ে দিলে ভাই নিউজিল্যান্ড, 50 রানে হারিয়ে দিলে। প্রথমত একটা কথা আমায় বোঝাও যে এটা এটা কি প্ল্যানিং, কি কি ছিল এটা, কেন এত এক্সপেরিমেন্ট, কি দরকার ছিল আজকের এক্সপেরিমেন্টগুলোর, কোনো রকম কোনো দরকার ছিল? মানে এটা কার প্ল্যানিং সিরিয়াসলি আমাকে একটা কথা খুলে বলো। আমার তো মনে হচ্ছে এটা আমাদের জিজিদাই হবে। দেখো আমি এখনো বলছি, হ্যাঁ কেউ যেন গরম হবে না, ম্যাচ হারাটা গেমের পার্ট, ঠিক আছে, কখনো কখনো আমরা জিতবো, কখনো কখনো হারবো, এটা স্বাভাবিক ব্যাপার ভাই, ঠিক আছে। কিন্তু আজকের ম্যাচের হারাটা মেনে নেওয়া যাচ্ছে না, মেনে নিতে পারছি না। প্রথমত ভাই শ্রেয়াস আইয়ারকে খেলালে কি হতো, কি এমন হতো, এই কথাটা জবাব দাও আমাকে। কি দুশ্মনী আছে ওদের সাথে, মানে ওর সাথে কি দুশ্মনী আছে শ্রেয়াস আইয়ারের সাথে, কি হতো ওকে খেলালে? হ্যাঁ মানছি ও আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নেয়, তাই বলে এই ম্যাচটা ওকে খেলানো যেত না? সত্যি করে বলো ওকে খেলানো যেত না? আরে বিষ্ণইও তো আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের দলে নাই না, ওকে তো আমরা খেলাচ্ছি, খেলাচ্ছি কি না? তাহলে কি হতো আজকে শ্রেয়াস আইয়ারকে খেলালে? কি হঠাৎ করে আজকে মাথায় এলো যে না আজকে আমাদের 8 নম্বর অব্দি ব্যাটিং লাগবে না, আজকে 7 নম্বর হলেই হবে, আজকে আমাদের 4টে ফাস্ট বোলার লাগবে? যে জীবনে 4টে ফাস্ট বোলার খেলায় না, যে টেস্টে পর্যন্ত 4টে ফাস্ট বোলার খেলায় না, সে কিনা আজকে হঠাৎ করে 4টে ফাস্ট বোলার খেলিয়ে দিলে। আচ্ছা খেলাচ্ছ খেলা, কোনো ব্যাপার নাই, বোলিংটা তো দাও সবাইকে, বোলিং তো করতে হবে ভাই। আজকে হার্দিক পান্ডিয়া 1 ওভারও বল করেনি, আজকে আমাদের কুম্ফু পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া 1 ওভার বোলিং দিইনি ভাই ওকে। ওই জন্যই ওর আগে মনে হচ্ছে আউট হয়ে গেছে, যে খেলা করে ব্যাটিং করবে, সালা বল দিবি তো একদিন ব্যাট দিবি না, একদিন ব্যাট দিবি তো বল দিবি না, খেলবো না ভাই। অলরাউন্ডার হয়েছে মানে কিছু টুকটাক তো দে ভাই, পুরোপুরি দিতে হবে না, কিছু তো দে। ওই জন্যই ও মনে হচ্ছে আজকে রাগে আউট হয়ে গেছে, যে ঘোড়ার ডিম করবে ব্যাটিং করবে, হারুক ম্যাচ আমার দরকার নাই কো। আরে বোলিং দিনি ভাই, হার্দিক পান্ডিয়া 1 ওভার বোলিং করিনি, আমাদের গ্রেট শিবম দুবে তাকে আজকে 1 ওভার বোলিং দিইনি, মানে কেন ভাই কেন? আরে আজকে মাথায় ঢুকছে না ভাই, আমার মাথা গোয়াবক করছে ভেতরে, আমি মানতে পারছি না এই হারটা, বুঝলে তো। খুব শখ ছিল ভাই, খুব শখ ছিল যে এদেরকে হোয়াইট ওয়াশ করবো, একবার পাশে দেবো যা হোক করে, মনে এত শান্তি আসতো না এরা হোয়াইট ওয়াশ হলে। কিন্তু কি আর করবো, কিছু করার নেই। কত সুন্দর প্রথমে 3টে ম্যাচ জিতে নেবো বলো তো, হ্যাঁ কত সুন্দর আমাদের প্রথমত ফিল্ডিং হলো, বোলিং এ তো সেটা ভেঙে দিয়েছে, আর সেটা ভাঙার মতনই পিচ ছিল। হ্যাঁ ভাই আমি বলবো না যে আমাদের বোলাররা খুব খারাপ করেছে, একটু খারাপ করেছে, খুব খারাপ করেছে এরকমটা বলবো না, যে একবারে ডুবিয়ে দিয়েছে। এই রানটা আমাদের মতন দলের বানানো যায় ভাই, আরামসে বানানো যায়, বাট যা ব্যাটিং একবারে ধ্যার ধারানি দিয়ে এলে পুরো একবারে গুষ্টির পিস্টি মেরে ছেড়ে দিলে ভাই, হেরে গেল ম্যাচটা। 50 রানে হারিয়ে দিলে নিউজিল্যান্ড আমাদেরকে, 50 রানে। ফিল্ডিংটা এত সুন্দর হয়েছে না আজকে, মন ভরে গেছে দেখে। আমাদের রিঙ্কু গডস প্ল্যান 4টে ক্যাচ নিয়েছে একা আজকে, কত সুন্দর ফিল্ডিং, হার্দিকদা কত সুন্দর ডাইরেক্ট হিট করলো, মানে ভাই আলাদা একটা মজা আসছিল। যদিও প্রথম থেকে মনে খুঁতখুঁতানি ছিল যে এরা কেন, আমি এখনো হজম করতে পারছি না যে শ্রেয়াস আইয়ারকে এরা খেলায়নি, মানে কেন ভাই কেন? আই হোপ এর পরের ম্যাচে ঈশান কিষান ফিট হয়ে যাবে, ও চান্স পাবে না কো। কিন্তু কেন ভাই কেন, কি হতো আজকে খেলালে বলো না, কি হতো? আমরা বিষ্ণুইকে খেলাচ্ছি তো, তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের ভারুনদা খেলিনি আজকে, কেন? ওরা চাইছে রেস্ট, আমাদের ভারুনদা একটা ফরম্যাটই খেলে, ও ওডিআই খেলে না, ও টেস্ট খেলে না, তাহলে ওরা কি চাইছে যে আমাদেরকে রেস্ট দাও? কি প্ল্যানিং তোমাদের? দেখো আমি খুব বড় জ্ঞানী নেই ভাই, কিন্তু আমার মনে যে প্রশ্নগুলো আসছে আমি খালি সেগুলোই বলছি, যে কেন, কেন আমাদের যেটা প্রপার প্লেইং 11 সেটা খেলাও না তোমরা কেন? একটা দুটো মানা যায়, যারা ইনজার্ড হয়ে গেছে বাইরে আছে ঠিক আছে, একটা দুটো মানা যায়। হার্দিক পান্ডিয়া আজকে বল করেনি, শ্রেয়াস আয়ারকে এরা আজকে খেলায়নি, শিবম দুবে 1 ওভার বল করেনি, বরুণ চক্রবর্তীকে এরা খেলায়নি, কেন? এত এক্সপেরিমেন্ট কিসের ভাই? 4টে ফাস্ট বোলার খেলেছে আজকে, 4টে ফাস্ট বোলার, যে জীবনে টেস্টে খেলায় না 4টে ফাস্ট বোলার, তার আজকে হঠাৎ করে কি মাত। তোমাদের শখ ছিল না আজকে যে হোয়াইট ওয়াশ হোক? সত্যি করে বলো তো, তোমাদের কি চাইছিলে না যে নিউজিল্যান্ডকে আমরা হোয়াইট ওয়াশ করি? মায়া লাগছিল ওদেরকে দেখে যে কেমন হারে মার খাচ্ছে, তাহলে আজকে ওদেরকে হোয়াইট ওয়াশ করবো না কো, এইরকম কোনো প্ল্যান ছিল? আরে ভাই, ভাই মেনে নিতে পারছি না ভাই, কত সুন্দর হোয়াইট ওয়াশ করা যেত। মার তো আমরা সেটা ভাঙে খেয়েছি ঠিক আছে, তার উপরই আছে আমাদের ব্যাটিং এর কাছে। সঞ্জুদা
জাস্টিস ফর মি সঞ্জুদা, জাস্টিস ফর মি। আর মানতে পারছি না, কি বলবো, বলতেও খারাপ লাগছে ভাই। সঞ্জুদার মুখের দিকে আবার ক্যামেরাম্যান ক্যামেরাটা দেখালো, আউট হয়ে যাওয়ার পরে তোমার বাইরে বসেছিল, ওর মনে হচ্ছে যেন চোখ ছলছল করছে ভাই, ও নিজে নিজেকে চড় মারবে মনে হচ্ছে দেখে, যেন একবারে কাঁদো কাঁদো হয়ে গেছে, মুখ থমথম করছে, ভারী হয়ে গেছে, মানে ও নিজে কোনো খেই খুঁজে পাচ্ছে না যে কেন হচ্ছে আমার সাথে এরকম, কি ভুল হচ্ছে। এত জাস্টিস জাস্টিস করলো, তারপরেও সঞ্জুদার কিছুতেই কিছু হচ্ছে না। ওপরবেলা কি করে কি হবে বলো দেখিনি এরকম করে। আমার আর মনে হচ্ছে না ভাই সঞ্জুদাকে চান্স দেবে বলে। এর পরের ম্যাচে খুবই হাই চান্স, যে লো চান্স যে ও চান্স পাবে, আমাকে তো টাফই লাগছে না। লাস্ট ম্যাচে চান্স দিয়ে দিক, যাই হোক ঠিক আছে। খ্যাপারটা মানা যায় ভাই, ওটা আমরা সকলেই জানি, হয় হেম মারেঙ্গা নাহলে তেম মারেঙ্গা, ও মারলে ধোঁয়া ছুটিয়ে দেবে নাহলে মারবে না, ঠিক আছে, ওর খেলাটা ওরকমই। কিন্তু সঞ্জু স্যামসনের ভাই, আরে ইয়ার যে ওপেনিংয়ে যে প্রথমে স্ট্রাইক নেয় সেই আউট হয়ে যায়। এর আগের দিন সঞ্জুদার স্ট্রাইক নিয়েছিল, সে আউট হয়ে গেছিল প্রথম বলে। আজকে আমাদের খ্যাপা এলো, প্রথম বলই স্ট্রাইক, আর ওর প্রথমেই একটাই শট ভাই, ও 6 মেরে শুরু করবে, 6 মারতে গেল, ডেভিড কর্নে আউট করে দিল ক্যাচ নিয়ে। মানে সালা প্রথম বল যেই খেলছে সেই আউট হয়ে যাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত আমাদের ক্যাপ্টেন সাহেব, তোমার আজকে কি মনে হলো? এরা মনে হচ্ছে ভাই আজকে প্ল্যানিংই ছিল যে যত যাই হয়ে যাক নিউজিল্যান্ডকে আমরা হোয়াইট ওয়াশ করবো না। হোয়াইট ওয়াশ করলে হবে না নিউজিল্যান্ডকে, 4-1 হোক কি 3-1 হোক, যা হবে হবে, কি 3-2 হোক, না 3-2 হলে হবে না ভাই, 4-1টা মানা যায়, হোয়াইট ওয়াশ তো হলোই না, 4-1 যেন হয়, আর হয়ে যাবে। এরপরে ম্যাচ আমাদের ঈশান চলে এলেই হবে, আর কাউকে লাগবে না। সিরিয়াসলি দেখো এই সিরিজে আমাদের ঈশান এসছে, হ্যাঁ কতটা মায়া বসে গেছে ওর ওপরে। আগে থেকেই ভালোবাসা অনেক ছিল, বাট যেহেতু ও দলে ছিল না, না কেমন একটা অতটাও ফিল হতো না ভাই ঈশান কিষান বলে। কিন্তু দেখো এই আজকের ম্যাচটায় বসিয়ে দিয়েছে ভাই, কেমন লাগছে, মনে হচ্ছে কোথায় গেল ঈশান কিষান, মনে হচ্ছে যেন আমাদের ব্যাটিংয়ে কোনো ডেপথই নাই, কিছুই নাই। মানে কি বলছি ভাই, আজকে কি বলছি তোমরা একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ, কারণ মাথা ঠিক নাই ভাই, সত্যি খুব খুব খারাপ লেগেছে মন থেকে। আমি আশা করেছিলাম যে আমরা অ্যাটলিস্ট ভাই এইবারে এদেরকে হোয়াইট ওয়াশ করিয়ে দেবো, এরা সবসময় আমাদেরকে টনিক খাওয়াই, তো এইবারে এদেরকে টনিক খাওয়াবো যে দেখ কেমন লাগে। খুব মারলে ভাই ওরা, খুব প্রথমে ওপেনিংয়ে যা দিলে না, সেটা ভেঙে দিলে, আমাদের একবারে বাজে বোলিংই হয়েছে আজকে, খুব মার খেয়েছে আমাদের বোলাররা। আর ওটা পাটাপিচি ছিল ভাই, আমরা ভেবেছিলাম যে ঠিক আছে তোরা মার খাচ্ছিস খা, আমাদের ব্যাটাররাও মারবে, কিন্তু আমাদের ব্যাটাররা যে এইভাবে ডুবিয়ে দেবে আমি মোটেই কল্পনা করিনি। যাও একজন এগোচ্ছিল, তাও আমাদের কপালে এসে মুতে দিল, মানে আজকে আমাদের কপালে ছিলই না ভাই। ওইভাবে যে আউট হবে আমাদের শিবমদা, আমি এক্সপেক্টই করতে পারিনি, যে মানে এর থেকে বাজেভাবে আর কিছু হতে পারে না এই ক্রিকেটের খেলায়, এর থেকে আউট আর বাজেভাবে হতে পারে না। ক্যাচ আউট হও ভাই, তারপর হচ্ছে তোমার বোল্ড হয়ে যাও, সব মেনে নেওয়া যায়, কিন্তু এই ধরনের রান আউট, এমনকি এমনি ছুটে রান আউটগুলোও মানা যায় যে ঠিক আছে ভাই, কিন্তু এই রান আউটগুলো এত খারাপ লাগে না রে ভাই। মানে একবারে এইখানে যে লাগে এই রান আউটগুলো মোটেই সহ্য হয় না। একজনই খেলছিল, আর খেলা তো খেলা রে ভাই, শিবম দুবে দা পাওয়ার হিটার, ওরে ভাই এ চুল কেটেছে বাচ্চা ছেলের মতন, আর মারছে দানবের মতন, বাপরে বাপ। একজন যদি ওর সাথে কেউ দাঁড়াতো না, ম্যাচ আমাদের হয়ে যেত। একটা পাওয়ার হিটার, রিঙ্কুদা দাঁড়াতো বা হার্দিকদা দাঁড়াতো বা আমাদের সূর্যাদা দাঁড়াতো, কেউ একজন দাঁড়ালে আজকে আমাদের ম্যাচ ছিল, বুঝলে তো। উড়িয়ে ভাই রে ভাই মার, প্রথমত 10 ওভার অব্দি আমাদের একবারে যাচ্ছে তাই দুমদাম করে আমাদের আউট হয়েছে, তারপরে 11 ওভারে না 12 ওভারে গিয়ে আই থিঙ্ক 12 ওভারে তোমার মনে হয় সোডিকে 2-4-6-4-6-6 29 রান পিটেছে, 1 ওভার 29 রান। ওরে ভাই লম্বা লম্বা 6 মারছে, লম্বা লম্বা 101 মিটারে 6 মেরেছে আজকে সেন্টনারকে, মার তো মার। ওই একটা মানুষই লাস্টের দিকে খালি মজা দিয়েছে, মানে বলতে গেলে ওভারঅল গোটা খেলাতে ওই একটা মানুষই যে আজকে মন জয় করার মতন পারফরমেন্স দিয়েছে, বাকি সব একবারে ঠেলা মজা। তা প্রথমত আজকে আমরা টস জিতে গেছিলাম ভাই, ঠিক আছে, টস জিতে আমরা ফার্স্টে বোলিং নিই, কেন নিই আমি জানি না, আমার তো মন ছিল আজকে যাতে ব্যাটিংটা নেই। আরে আগেও তো ব্যাটিং করতে হবে কখনো কখনো, এরা সবসময় খালি বোলিংই নিচ্ছে, আগে ব্যাটিংটা নিলে তবে তো আমাদের একটু চাপ আসবে যে না দেখা যাক আমাদের বোলাররা ডিউয়ে কেমন পারফরমেন্স, ডিউয়ে কেন মানে ওই ওসের সাথে কেমনভাবে পারফরমেন্স দিচ্ছে, ওই তোমরা আর কি বুঝে নাও, বুঝলে তো, অত এক্সপার্ট আমি নয়। মানে লাস্টের দিকে বল করলে কি হবে, একটু আরও চাপটা বাড়বে। কি ভাগ্যে আজকে লাস্টের দিকে বল পাইনি ভাই, আরও মার খেতুন তাহলে। যাই হোক আজকে আমরা ফার্স্টে বোলিং নিই, হঠাৎ করেই দেখি যে আজকে আমাদের ঈশানদা খেলছে না। আমি বললাম ঠিক আছে, কি নিগেল না ওর কি হয়েছে, মানে কোথাও একটা লেগেছে, ওই জন্য ঈশানদা খেলছে না। মানে ঠিক আছে, বলছি ঈশানদার জায়গায় আরশদীপ খেলবে। আরে আরশদীপ খেলবে মানে, হ্যাঁ ঠিক আছে আরশদীপকে খেলা, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের ব্যাটার কয় আর 8 নম্বর অব্দি যে আমাদের ব্যাটিং থাকে সব সময়, 3টে করে ফাস্ট বোলার থাকে, সেই জায়গায় 4টে ফাস্ট বোলার, 7 নম্বর অব্দি ব্যাটিং। আমি ভাবলাম কেল্লা ফাতে ভাই, ঈশান কিষান সাইড হয়ে যাওয়ার পরে ব্যাটিংয়ে যেন কোনো ডেপথই নেই, কোনো মজাই আসছে না ভাই, মনে হচ্ছে যেন আমাদের ব্যাটিং নরম লাগছে ভাই, খোকলা, কিছু ব্যাপারই নাই। যাই হোক আমাদের ভাই প্রথমে বোলিং আসে, বোলিংয়ে ভাই কি মারটাই না মারে,
কি মারটা মারে ভাই, পাওয়ার ওভারে 71 রান পিটে দেয় ওই টিম শেফার্ড। আর তোমার কনওয়েকে আজকে আউট করতে পারেনি আমাদের হার্ষিদা, খুব মারে, স্যাটটা ভেঙে দেয় ভাই। ওরা 71 রান পিটে দেয় পাওয়ার প্লেতে 0 উইকেটে। মোটামুটি তোমার 8 ওভার অব্দি কোনো উইকেটই পড়ে না, মার তো মার দিয়ে সেই 100 রানে গিয়ে ওদের কনওয়ে ফাইনালি আউট হয়, যাকে আমাদের কুল্লুদা আউট করে ভাই সাহেব। 44 রান মারে 23 বলে, বুঝলে, 100 রানে যে ও আউট হয়। তারপর আসে রচিন রবীন্দ্র, আর হ্যাঁ এর মাঝে টিম সেভাট আবার 50ও কমপ্লিট করে দিয়েছিল 25 বলে, খুব মার মেরেছে এরা, পাওয়ার প্লেতে সেটটা ভেঙে দিয়েছে ভাই, বুমরা সবাইকে মেরেছে। তারপর আছে রচিন রবীন্দ্রকে আমাদের বুমরাদা পটকে দেয় 2 রানই ভাই, হেভি মজা লাগে দেখতে। তারপর আছে তোমার টিম সেভাট তাগিয়েছিল, এই আউট হয়ে গিয়েছিল মাঝখানে দিয়ে, 62 রান বানিয়েছে 36 বলে, একে আমাদের আরসিদীপ দা আউট করেছে, ঠিক আছে। তারপর লাস্টের দিকে স্যান্ডনারকে আমাদের হার্দিক দা হেভি একটা ডাইরেক্ট হিট করে। আমার মাথার তার ছিঁড়ে যাচ্ছিল যে হার্দিক দাকে বল করাচ্ছে না কেন রে ভাই, বল দিচ্ছেই না, বল করিনি হার্দিক দা এই ম্যাচে, হার্দিক দাও বল করেনি, শিবম দাও বল করেনি। আর ভারুন দাকে এরা কত রেস্ট দিচ্ছে, ভারুন দা আমাদের একটা ফরম্যাটই খেলে বড় ভাই, হার্দিক দাও বর্তমানে একটা ফরম্যাটই খেলছে, দুবে দাও একটা ফরম্যাটই খেলছে, এরা সব একটা ফরম্যাটেরই প্লেয়ার। তাহলে এদেরকে যে কেন মাঝে মাঝে রেস্ট দিয়ে দেয়, কেন বল করায় না, উপরবেলায় জানে যে কি প্ল্যানিং ছিল আজকে, আমি হজম করতে পারছি না ভাই। যাই হোক লাস্টে ড্যারেল মিচেল টাকলুটা আজকে ভাই রেগে গেছিল, বুঝলে, জনি সিন্সের খালাতো ভাইটা আজকে মেরেছে, সেটা ভেঙে দিয়েছে। বুমরাকে লাস্টের ওভারে কত 18 না 19 রান দিয়েছে লাস্টের ওভারে, মার তো মার। বুমরা যেখানে প্রথম 3 ওভারে খেলে তোমার 19 রান, সেখানে লাস্টের ওভারে 19 দিয়েছে স্যান্ডনার, দিয়ে এই 18 বলে 39 রান মতন মারে, দিয়ে মোটামুটি তোমার 215 রান পিটে দেয় 7 উইকেটে। ভরসা ছিল যে আমাদের ব্যাটিং পারবে ভাই, আমার খালি এটাই একটু ইচ্ছা ছিল যেন ওপেনিংটা ভালো হয়, না হলে আমাদের জন্য চাপ হয়ে যাবে, আর সেটাই চাপ হয়ে গেছে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ভাই তোমার আরশদীপ 4 ওভারে 33 রান খেয়ে 2 উইকেট নিচে, একে প্লিজ T20 ওয়ার্ল্ড কাপে যেন ড্রপ করবে না, ঠিক আছে, একে প্লিজ খেলাবে, আমি বারবার বলছি। 2 নম্বর হচ্ছে রানাজি আজকে 4 ওভারে 54 খেয়েছে, হাফ সেঞ্চুরি রানাজির কমপ্লিট, ব্যাটিংয়েও বেকার, রানাজির একবারে বাজে পারফরমেন্স হয়েছে আজকে। বুমরাদা 4 ওভারে 38 1 উইকেটে, আচ্ছা বিষ্ণুই 4 ওভারে 49 1 উইকেটে, কুলদীপ যাদব 4 ওভারে 39 2 উইকেটে, মানে সব গাদা মার খেয়েছে ভাই, বুঝলে তো। তবে হ্যাঁ আমাদের ফিল্ডিংটা আজকে ভালো হয়েছে, আমাদের রিঙ্কুদা 4টে ক্যাচ নিয়েছে, হার্দিক দা একটা ডাইরেক্ট থ্রো করেছে তোমার স্যান্ডনারকে, এই দুটি মোটামুটি ভালো হয়েছিল। যাই হোক তারপর আছে আমাদের ব্যাটিংয়ে এসে আমাদের খ্যাপুকে দেখি স্ট্রাইক দিয়েছি সঞ্জুদা, আমি ঠিক আছে চলো সঞ্জুদার স্ট্রাইকে গেলেই খালি আউট হয়ে যাচ্ছে, ওই জন্য খেপুকে দিয়েছি। খেপু প্রথম বলেই পকাম করে আউট মারলে একটা ভাই, ওই পায়ের দিকে মারলে, ওইখানে ছিল তোমার কনওয়ে পক করে ক্যাচ নিয়ে নিলে আউট হয়ে গেল। ফার্স্ট বলি আমাদের খ্যাপা আউট, 2বার ডাক মেরে দিলে আমাদের খ্যাপা। প্রথম ম্যাচে মেরেছিল 84, দ্বিতীয় ম্যাচে ডাক, তৃতীয় ম্যাচে 68, চতুর্থ ম্যাচে ডাক, মানে এটা ঠিক আছে ভাই, এটা মানা যায়, ঠিক আছে, যে মারলে ধোঁয়া ছুটিয়ে দেবে, নাহলে আউট হয়ে যাবে, ওকে সেই লেভেলেরই পারমিশন দেওয়া আছে, আর ওই অনুযায়ী খেলে। কিন্তু আমাদের জাস্টিস ফর সঞ্জু স্যামসন, সঞ্জুদা তোমার কাছে আর একটা ম্যাচেরই চান্স আছে। দেখো তোমরা সবাই বলবে যে তুমি সঞ্জুদাকে কিছু বলছো না, ট্রোল করছো না, ওর ভাই আমার মুখটা দেখে ভাই খুব খারাপ লাগলো দেখে, বুঝলে তো, মানে ওর চোখ ছল করছে, ও মনে হচ্ছে নিজেকে চড় মারবে, যেন উপরওয়ালার কাছে জিজ্ঞাসা করছে যে উপরওয়ালা কী দুশ্মনী আছে আমার সাথে, কেন এরকম হচ্ছে আমার সাথে। হ্যাঁ জানি এখন সকলেই বলবে যে আমাদের ভালো ছিল, গিল ভালো ছিল, বা এর জায়গায় জয়সওয়ালকে নিয়ে এলে ভালো হতো। দেখো আমাদের সঞ্জুদাও তো খারাপ নয়, এতদিন তো লড়েছি এর জন্য যে সঞ্জু স্যামসনকে খেলাও, ছড়িয়ে দাও গিলকে, সঞ্জু স্যামসনকে নিয়ে আসো, আর একটা ম্যাচ দেখো, না হলে তো ভাই সাইড হয়ে যাবে, একে ব্যাকআপই করে দেবে, যা দেখছি এর স্টার্ট, বুঝলে তো। ট্রোল করতে ইচ্ছা করছে না ভাই, খারাপ লাগছে ছেলেটার কথা ভেবে, বুঝলে তো। আজকে আমাদের সঞ্জুদা আউট হয়ে গেছে কত 24 রান 15 বলে, মোটামুটি ভালো এগিয়েছিল। আমি ভাই একটা পোস্ট করলাম ফেসবুকে, জানো তো, যে সঞ্জুদা তুমি আজকে আউট হবে না মোটি, যেই ভিডিওটা পোস্ট হয়েছে সঞ্জু স্যামসন পক করে আউট, আমি ভিডিও ডিলিট করে দিয়েছি, সঙ্গে ভিডিও ডিলিট, রাখাই যাবে না ভাই, বেইজ্জতি হয়ে যাবে পরে, ওই জন্য ভিডিও ডিলিট করে দিয়েছি। যারা ফেসবুকে ফলো করেনি ফলো করে নেবে, ঠিক আছে, একই নামে আছে। আর যারা ফেসবুকে দেখছো ফলো করো তাড়াতাড়ি ভাই, কি করছো, ফলো করো। যাই হোক ভাই, তারপর আমাদের ক্যাপ্টেন সাহেব তোমার আবার কি হয়েছিল আজকে, ক্যাপ্টেন সাহেব 8 রানে আউট, মানে আমাদের কপালই খারাপ ছিল আজকে, কপালটাই আলটিমেটলি খারাপ ছিল, নিজেদেরও কিছু দোষ ছিল আর কপালও খারাপ ছিল, দিয়ে আমরা ম্যাচ হেরে গেছি। সূর্যাদা 8 রানে আউট হয়ে গেছে, আচ্ছা হার্দিক দা 2 রানে আউট 5 বলে, রিঙ্কু 39 রানে 30 বলে আউট, 30 বলে 39 রান বানিয়েছে, দিয়ে আউট হয়ে গেছে। 4 নম্বরে পাঠিয়েছিল আজকে ভাই সাহেবকে, বাট সেরকম কিছু করতে পারেনি, টুকটুক করে খেলে দিয়ে আউট হয়ে যায়। তবে হ্যাঁ লাস্টের দিকে দুবেদা তোমাকে, তোমার চুলের কাটিং আর মারের কাটিং দুটোর মধ্যে আকাশ জমিনের তফাৎ আছে ভাই, মার রে ভাই, কি মারছে সডিকে, ওরে লম্বা 6 ছাড়া কথা বলছে না। একটা টাইমে তো এটাও মাথায় এসে গেছিল যে না এইখান থেকে হবেই হবে, কিন্তু ভাই এত বাজেভাবে আউট হলো। আমাদের রানাজি শট মারলো, তারপর হচ্ছে তোমার কে ওর নামটা ছিল, ম্যাট হ্যান্ডি ছিল আই থিঙ্ক, ওর হাতে লাগলো, দিয়ে ভাই লেগে ওইখানে আউট হয়ে গেল, টুক করে ওইখানে লেগে বেরিয়ে গিয়েছিল ওইখান থেকে।
আউট হয়ে গেল। কেল্লা ফতে ভাই ওই একটার ওপরই ভরসা ছিল যে টানছিল ম্যাচটা, হলো না। ও আজকে থার্ড ফাস্টেস্ট 50 মেরেছে আমাদের ইন্ডিয়ার হয়ে। প্রথমে আছে আমাদের ইউভি পাজিত, তারপর আছে আমাদের খেপুর যে আগের দিন না তার আগের দিন মেরেছে, আর আজকে মেরেছে আমাদের দুবেদা যে 15 বলে 50 কমপ্লিট করেছে। থার্ড ফার্স্ট টেস্ট 101 মিনিটারে 6 মেরেছে ভাইস অফ স্যান্টনারকে, কিন্তু দিয়ে 65 রানে আউট হয়ে যায় 30 বলে। আর তারপর লাস্টের দিকে রানাজি তোমার 9 রান মতন বানায় 13 বলে, দিয়ে ব্যাস ম্যাচ খতম, অল আউট হয়ে যায় আমরা তোমার 18.4 ওভারে। 165 রানই পেটি প্যাক, 50 রানে এই ম্যাচটা আমরা হেরে গেছি। 50 রানে হারিয়ে দিয়েছে ভাই। ওরা ভালো খেলেছে আজকে, তারিফ করতে হবে ওদের, যেমন ব্যাটিং সেরকম বোলিং সেরকমই ফিল্ডিং। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমার হ্যান্ডি 3 ওভারে 24 রান খেয়ে একটা উইকেট নিয়েছে, ডাফি 3 ওভারে 3.4 ওভারে 33 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে, ফক্স 3 ওভারে 29 রান খেয়ে একটা উইকেট, স্যান্টনার 4 ওভারে 26 রান খেয়ে 3টে উইকেট। স্যান্টনার হেভি বোল্ডটা করেছিল কিন্তু ভাই তোমার আমাদের সঞ্চুদাকে। আর ছড়ি 4 ওভারে 46 খেয়ে 2টো উইকেট। মন ভেঙে গেল, খারাপ লাগছে ভাই, হোয়াইট ওয়াশ করতে পারুন না, বাট ঠিক আছে, গেমের পার্ট, হতেই পারে, ম্যাচে হার জিতে লেগে থাকে, স্বাভাবিক এটা। তবে হ্যাঁ, এইরকম আর এক্সপেরিমেন্ট করো না দয়া করে, তোমাদের কাছে হাত জোর করছি ভাই, মেনে নিতে পারছি না এই এক্সপেরিমেন্টগুলো, খুব খারাপ লাগছে। বিশেষ করে আমাদের সরপঞ্চ সাহেবের জন্য, কি পাপটা করেছে ও, কি হতো ওকে আজকে খেলালে বলো দেখিনি। হ্যাঁ, বিষ্ণুদা তো খেলছে বলো, বিষ্ণুদা কনফার্ম আছে, হ্যাঁ মানছে আমাদের তিলাক চলে আসবে, বাট তাও কি হতো খেলালে, ঈশানও চলে আসবে, কিন্তু কি হতো আজকের ম্যাচটা খেলালে বলো না। ওকে নিয়ে এসছো দলে, একটা ম্যাচ খেলাতেই পারতে, আকসারদাও চলে আসবে। আচ্ছা, আশা করি ওয়াসিও আই থিঙ্ক সবাই জানো ঠিক হয়ে যায় ভাই। আর আমাদের একটা ম্যাচই আছে, তারপর 2টো আই থিঙ্ক প্র্যাকটিস ম্যাচ আছে, দিয়ে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে। সে যাই হোক ভাই, খেলাতে পারতে আজকে ওকে, বুঝলে তো। আর তোমরা দয়া করে ওরকম রেস্ট দিও না। ভারুনদা বসে আছে দেখে খারাপ লাগছে ভাই, মানে কেন, ও একটা ফরম্যাটই খেলে, তাহলে ওকে রেস্ট দেওয়ার কি আছে? ও চাইছে যে আমাকে রেস্ট দাও, ও শুধু T20 ফরম্যাটই খেলে, হার্দিক দেখে বলই করেনি। কার প্ল্যানিং ছিল? তোমাদের কি মনে হয় বলো তো বস, কার প্ল্যানিং ছিল যে আজকে এই ধরনের খেলবো বা এই ধরনের টিম সিলেকশন হবে? অবশ্যই কমেন্টে জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য টাটা।